প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। এই মুহূর্তে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকের এই রুলটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। তোমরা যদি মনোযোগ সহকারে রুলটি দেখার চেষ্টা করো বা সেন্টেন্সগুলো বোঝার চেষ্টা করো, তাহলে আমি মনে করব যে অবশ্যই পরীক্ষায় তোমাদের ভালো হবে। শুরু করা যাক। তোমরা অনেকেই জানো যে সেন্টেন্সের মধ্যে অনেক সময় সাবজেক্ট শিখতে তোমাদের ভুল হয় বা সাবজেক্ট ধরতে তোমাদের ভুল হয়। সেক্ষেত্রে আমি তোমাদের কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। যেমন দ্য স্টুডেন্টস হলো, প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। এই মুহূর্তে যারা এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিয়েছো, সামনেই তোমাদের পরীক্ষা, তাদের জন্য আজকের এই রুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম ভাবে এই রুলটি প্রত্যেকটি বছরই এসে থাকে। তোমরা যদি একটু ক্লাসের দিকে মনোযোগী হও, তাহলে আমি আশা করছি যে তোমাদের বোঝানোর সক্ষম হব। সুতরাং আমি কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা অনেক সময় দেখো যে ভার্বের পূর্বে অনেক বড় একটি অংশ থাকে, যেখান থেকে তোমাদের একটি সাবজেক্টকে ধরেই ব্র্যাকেটের ভার্বটিকে সঠিকভাবে বসাতে হবে। সেক্ষেত্রে আমি একটি সেন্টেন্স লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন দ্য স্টুডেন্টস অফ ইয়োর কলেজ বি প্লাইট বি প্লাইট। এক্ষেত্রে খেয়াল করে দেখো যে ব্র্যাকেটের ভার্বের পূর্বে একটি সাবজেক্টের অংশ দেওয়া আছে। এটাকে একটি সাবজেক্টের অংশ হিসাবে গণ্য করা হয়। এখন এইখান থেকে মূলত কোন সাবজেক্ট অনুসারে তোমাদের এই ভার্বটি সঠিক করতে হবে তা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করে দেখো যে সাবজেক্টের অংশের মধ্যে একটি প্রিপোজিশন দেওয়া আছে অফ। তো তোমরা সবসময় খেয়াল করবে যে যখনই ভার্বের পূর্বে একটি বড় অংশ দেওয়া থাকবে সাবজেক্টের, তখন তোমরা খেয়াল করবে যে এই অংশের মধ্যে প্রিপোজিশন কোনটি। তাহলে প্রিপোজিশন খুঁজে বের করার পরে দেখবা যে এর পূর্বে কি সাবজেক্ট দেওয়া আছে, এর পূর্বে কি সাবজেক্ট দেওয়া আছে। এখানে খেয়াল করে দেখো যে অপের পূর্বে অপের পূর্বে অপের পূর্বে স্টুডেন্টস একটি সাবজেক্ট আছে। এইটি হচ্ছে এখানে মূল হেড অর্ড, এবং এই হেড অর্ড অনুসারেই তোমাদেরকে এখানে ভার্বটি সঠিক করতে হবে। সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে এই হেড অর্ডটি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, আর যদি প্লুরাল থাকে তাহলে সেক্ষেত্রে প্লুরাল ভার্বটি বসবে। সূত্র অনুসারে এখানে আর অথবা ওয়্যার, আর অথবা ওয়্যার। আমি আরও একটি সেন্টেন্স তোমাদের লিখে বোঝানোর চেষ্টা করছি। যেমন দি অ্যাবিলিটি অফ হিম, ব্র্যাকেটে আমি লিখলাম বি নন টু ওয়াল, নন টু অল। এক্ষেত্রে খেয়াল করে দেখো যে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া আছে, ভার্বের পূর্বে একটি সাবজেক্টের অংশ দেওয়া আছে এবং একটি প্রিপোজিশনও দেওয়া আছে। এই প্রিপোজিশনের পূর্বে যেটা থাকবে সেইটাই হচ্ছে সাবজেক্ট। তো অ্যাবিলিটি এখানে দেওয়া আছে। অ্যাবিলিটি কোন পারসন হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যাবিলিটি কোন পারসন হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সূত্র অনুসারে অবশ্যই ইজ অথবা ওয়াজ হবে, ইজ অথবা ওয়াজ হবে। তো এভাবে যদি তোমরা এই রুলটি মনে রাখো, তাহলে অবশ্যই এই রুলটি যে কোনো পরীক্ষায় তোমার কাজে দিবে। যে কোনো পরীক্ষার জন্যই এই রুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আরও একটি সেন্টেন্স তোমাদের দেখানোর চেষ্টা করছি। যেমন দি পিপল ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ
ব্র্যাকেটে লিখব বি লেজি, লেজি। তাহলে এখানেও খেয়াল করে দেখো ব্র্যাকেটে যে ভার্বটি আছে তার পূর্বে কি একটি সাবজেক্টের অংশ দেওয়া আছে। এখন এই সাবজেক্টের অংশের মধ্য থেকেই তোমাকে সাবজেক্টের হেড ওয়ার্ডটি খুঁজে বের করতে হবে। আর তার জন্য প্রথমেই তোমরা খুঁজে বের করবে হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের পূর্বেই আমাদের এই সাবজেক্টের অংশের মধ্য থেকে হেড ওয়ার্ডটি বের করব। তার মানে এখানে দ্য পিপল হচ্ছে এখানে মূল সাবজেক্ট এবং এই সাবজেক্ট অনুসারেই তোমাদের এখানে ভার্বটি সঠিক করতে হবে। তো পিপুল এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে অবশ্যই প্লুরাল সাবজেক্ট হলে পারে অবশ্যই এখানে আর অথবা ওয়্যার হবে, আর অথবা ওয়্যার হবে। তো তোমরা যদি এভাবে রুলটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো বা যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই পরীক্ষায় তোমাদের এই কোয়ালিটির ভার্ব আসলে বা এই কোয়ালিটির সাবজেক্টের অংশ আসলে তখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমি আশা করছি যে বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। ওকে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ।